টাইটাইনি ফুডস কিনে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনে তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজ আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার রিয়াপ্রিয়া আর চুটকি বোনকে। বলো তো বন্ধু, আমার বোনেরা কোথায়? এই দেখো, আমার বোনেরা আসার সঙ্গে সঙ্গে নিজেদের জায়গায় বসে পড়েছে। বন্ধুরা, আজ আমি তোমাদের বরবটি দিয়ে রেসিপি তৈরি করে দেখাবো। বলো তো আজ আমি বরবটি কি রেসিপি তৈরি করব? আজ আমি তোমাদের বরবটি আর আলু দিয়ে বরবটি আলুর তরকারি তৈরি করে দেখাবো। তাহলে চলো এখন আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিই, দেখে আমার বোনেরা বরবটি আলুর তরকারি খাবে কিনা। বুনু বুনু, আজ না আমি বরবটি আলুর তরকারি তৈরি করব, তোমরা খাবে তো? হ্যাঁ দিদি, আমরা খাবো বরবটি আর আলুর তরকারি। কিন্তু বুনু, তোমরা কিন্তু এখন খেতে পারবে না, আমি তোমাদের পরে গরম গরম ভাতের সঙ্গে খেতে দেবো, ঠিক আছে? ঠিক আছে দিদি, তুমি আমাদের গরম গরম ভাতের সঙ্গে পরে খেতে দিও। তাহলে চলো এখন আমি আমার রেসিপিটা শুরু করি। বরবটি আলুর তরকারি তৈরি করার জন্য আমার তো বরবটি লাগবে, তাই চলো এখন আমি আমাদের গাছ থেকে বরবটি তুলে নিয়ে আসি। চলো। এই দেখো বন্ধুরা, আমাদের বরবটি গাছ, আর দেখো গাছে কত সুন্দর সুন্দর বরবটি হয়েছে। এই দেখো এখানে দুটো ঝুলে রয়েছে, এই দেখো এখানেও রয়েছে, আর দেখো নিচেও কতগুলো রয়েছে। এখন চলো আমি আমাদের গাছ থেকে বরবটি তুলে নিই। এই দেখো, আর এই বরবটি দুটোও তুলে নিই। এই দেখো বন্ধুরা, আমি আমাদের গাছ থেকে বরবটি তুলে নিয়েছি। এখন চলো আমি আমার কিচেনে চলে যাই, তোমরা আসো। এই দেখো বন্ধুরা, বরবটি আলু সবজি তৈরি করার জন্য আমি আমাদের গাছ থেকে বরবটি তুলে নিয়ে চলে এসেছি। আর এখানে আমি একটা আলু আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন আমি বরবটি আর আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আর পেঁয়াজটাকে কুচিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হাওয়া দিচ্ছে। এখন চলো আমি সবকিছু কেটে নিই। আগে উনুনটা একটু সরিয়ে রাখি। প্রথমে আমি বরবটিগুলো কেটে নিচ্ছি। দেখেছো বন্ধুরা, আমি আমাদের গাছের সবজি দিয়ে প্রতিদিন কত সুন্দর সুন্দর রেসিপি তৈরি করছি। তোমরা এরকম সবজি গাছ লাগাবে আর ওই সবজি দিয়ে রেসিপি তৈরি করবে, দেখবে তোমাদের খুবই ভালো লাগবে। আর তোমাদের আর বাজার থেকে কিনতে হবে না। গাছের সবজি যখন রান্না করা হয় না, মনে হয় আরো খুব সুন্দর লাগে খেতে। নিজেরা তো চাষ করি, তাই তো ভালোই লাগবে খেতে। এই দেখো বন্ধুরা, আমি বরবটিটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি কেটে কেটে এই বাটিটায় তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি বরবটিগুলো কেটে নেব। আমি বরবটিগুলোকে কেটে নিয়েছি, এখন আমি আলুটাকেও কেটে নেব। প্রথমে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিই, তারপর আমি আলুটাকে লম্বা লম্বা করে কেটে নেব। বন্ধুরা, আমি বললাম না ছোট ছোট টুকরো করে কাটবো, ছোট ছোট টুকরো করে কাটবো না, লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি আলুটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি আলুটাকে লম্বা লম্বা করে কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি আলুটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি আলুটাকেও কেটে নিয়েছি, এখন আমি পেঁয়াজটাকেও কুচিয়ে নেব।
আমি বরবটি আর আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। এখন আমি সবকিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি বরবটি আলু আর পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বরবটির সবজি তৈরি করে নেওয়ার পালা। তার জন্য আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। কত জোরে হাওয়া দিচ্ছে, উনুনটা জ্বালাতে পারবো তো? না, নিভে যায়। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো দিয়ে দেব। ভয় করছে দিতে, তেলটা মনে অনেক গরম হয়ে গেছে। না, তেলটা পুরোপুরি গরম হয়নি। যদি তেলটা পুরো গরম হয়ে যেত না, আমার গায়ে ছিটিয়ে আসতো। তাই আমি প্রথমে অল্প দিয়ে দেখলাম। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। আমি আলুগুলোকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বরবটিগুলো দিয়ে দেব। আর আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দেব। এখন আমি লবণটাকে বরবটি আর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, বরবটি আর আলু দেওয়ার পর আমার পুরো কড়াইটাই ভরে গেছে। কত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, খুবই ভালো লাগছে। আমি লবণটাকে আলু আর বরবটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে আলু আর বরবটিটাকে একটু ভেজে নেব। আমি ঢাকা দিয়ে আলু আর বরবটিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি একটু নাড়িয়ে নিই। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি বরবটি আর আলুটাকে তুলে নেব। আমি বরবটি আর আলুটাকে ভেজে তুলে নিয়েছি। আমার কড়াইতে এখন একটু তেল আছে। এখন আমি এর ভিতরে আরো একটু তেল দিয়ে দিচ্ছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে একটা শুকনো লঙ্কা আর মাঝখান থেকে চিড়ে শুকনো লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন আর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ, 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। আমি পেঁয়াজ, 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে আদা বাটা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব।
মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে ভেজে রাখা বরবটি আর আলু দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে আলু আর বরবটিটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, তোমাদের যাদের বরবটি খেতে ভালো লাগে না তারা অবশ্যই একবার হলো এইভাবে বরবটি সবজিটা তৈরি করে খেয়ে দেখবে। দেখবে তোমাদের খুবই ভালো লাগবে খেতে, আর তোমাদের এভাবে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। দেখো বন্ধুরা, এত জোরে জোরে হাওয়া দিচ্ছে না যে আমার উনুনটা বারবার নিভে যাচ্ছে। দেখো এখন আবার নিভে গেল, আবার উনুনটা জ্বালাতে হবে। হাওয়া দিলে ভালোও লাগে আবার খারাপও লাগে, যে বারবার উনুন নিভে যায়। দেখো দিশলাইটাও জ্বললো না। আরেকবার জ্বালানোর চেষ্টা করি, না জ্বালালে তো হবে না, রান্নাই তো হবে না না হলে। উনুনটা দেখো আবার জ্বালিয়ে নিয়েছি। এখন মশলার সঙ্গে আলু আর বরবটিটাকে ভালো করে কষিয়ে নিই। আমি সবকিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে একটু জল দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে জলের সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি জলটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমি ঢাকা দিয়ে তরকারিটাকে রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে দেখে নিই আমার তরকারিটা তৈরি হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমার আলু আর বরবটির তরকারিটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার বরবটি আর আলুর তরকারি। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না দেখতে। দেখেছো বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না বরবটি আর আলুর তরকারি। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলে না। বন্ধুরা, এখন আমি আমার বোনদের খেতে দিচ্ছি না, কারণ আমি বরবটি আর আলুর তরকারির সঙ্গে খাওয়ার জন্য কিছু তৈরি করিনি। আমি আমার বোনদের পরে গরম গরম ভাতের সঙ্গে খেতে দেবো। এখন আমি তোমাদের শুধু শুধু একটু খেয়ে বলছি কেমন হয়েছে আমার বরবটি আর আলুর তরকারি। তার আগে বন্ধুরা তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার বরবটি আর আলুর তরকারি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার বরবটি আর আলুর তরকারি। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, বরবটি আর আলুর তরকারিটা না খুবই সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। বন্ধুরা, এই বরবটি আর আলুর তরকারিটা না গরম গরম ভাত আর রুটির সঙ্গে খুবই সুন্দর লাগবে খেতে। তোমরা একবার হলো এইভাবে তৈরি করে খেয়ে দেখবে। দেখবে তোমাদের এভাবে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু একা একা তৈরি করতে যাবে না, অবশ্যই বৌদির সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে। তাহলে কেমন লাগলো আমার বরবটি আলুর তরকারি? যদি আমার বরবটি আলুর তরকারি রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।